সন্ত্রাস দমনের নামে ইরাকে গত কয়েক দশক ধরে সেনা মোতায়েন করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকে ধারণা সন্ত্রাস দমনের কথা বলে ইরাকে আসলে খুঁটি গেড়ে বসেছে মার্কিনিরা। তাদের মূল লক্ষ্য হল ইরাকে বসে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্য সব দেশগুলোতে খুব সহজেই নজরদারি চালানো। এছাড়া ইরাক যেন আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটি নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা কারণে ইরাক নিয়ে নিজেদের কৌশল পরিবর্তন করতে এক প্রকার বাধ্য হয়েছে আমেরিকা। তাই ইরাক থেকে নিজেদের সামরিক জোটের কার্যক্রম গুটিয়ে নিতে যাচ্ছে দেশটি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সহযোগী হুসেন আল্লাভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা INA। আগামী সেপ্টেম্বরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে তারা। এর মাধ্যমে ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির নতুন এক দিগন্ত উন্মোচন হয়েছে বলে মনে করা হচ্ছে। 2003 সালের যুদ্ধে সাদ্দাম হোসেনের সরকার পতনের পর ইরাকের সামরিক বাহিনীকে একেবারে বিলুপ্ত ঘোষণা করে আমেরিকা। এর মাধ্যমে ইরাককে রীতিমতো পঙ্গু করে দেয় মার্কিনিরা। এরপর থেকে ইরাককে আর কোনো সামরিক বাহিনী গড়ে তুলতে দেয়নি আমেরিকা। তবে ধাপে ধাপে মার্কিন ও তাদের জোটের সেনা প্রত্যাহার করায় ইরাক আবারও নিজেদের সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে বলে মনে করা হচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আল্লাভি বলেন, সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত মার্কিন জোটের সেনাদের বাগদাদ এবং আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। ইরাক সরকার এবং মার্কিন জোটের সদস্য দেশগুলোর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। প্রথম ধাপে সেনা প্রত্যাহার 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। তবে সেনা প্রত্যাহারের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। আল্লাভি জানান, এর মাধ্যমে ইরাক আবারও সামরিক বাহিনী গড়ে তোলার সুযোগ পাবে। এছাড়া এর মাধ্যমে ইরাকের সাথে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সম্পর্ককে একটি নতুন রূপ দেবে। ধীরে ধীরে সেনা প্রত্যাহারের মাধ্যমে ইরাক বহুপাক্ষিক সামরিক কাঠামো থেকে সরে এসে আমেরিকা ও জোটের অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির দিকে যাচ্ছে। 2020 সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার কাসিম সুলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটসের ডেপুটি কমান্ডার আবু মাহদি আল মোহান্দিস নিহত হন। ওই ঘটনার পর থেকেই মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাকের উপস্থিতি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। সেই সঙ্গে তাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জোরালো হতে থাকে। এরপরই ইরাকের পার্লামেন্ট বিদেশি বাহিনীকে দেশ থেকে বহিষ্কারের জন্য একটি আইন পাশ করে। এরপর থেকে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে জনমত আরও শক্তিশালী হয়ে ওঠে। ওই ঘটনার পথ ধরেই আমেরিকা ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে বলে মনে করছেন অনেকে।